মাত্র 1 প্যাকেট অরিও বিস্কুট দিয়ে আমি দেখুন কীরকম অসাধারণ স্বাদের একটা কতগুলো আইসক্রিম বানাচ্ছি। শুধু এই 1 প্যাকেট অরিও বিস্কুট নিয়েছি, অরিও বিস্কুটটা মিক্সিং জারে দিয়ে দিলাম। খুব কম সময়ের মধ্যে এটা হবে, বেশি কিছু উপকরণ লাগবে না। এটা রাতের বেলায় বানিয়ে রেখে দিতে হবে। অরিও বিস্কুটটা দিয়ে দিলাম, এবার কিছুটা চিনি দিলাম, তারপরে এটা মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে ফার্স্টে। দেখুন এরকম করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি যেটা দিচ্ছি আমুল দুধ। আমুল দুধ বেশ কিছুটা দিতে হবে, 5-6 চামচ আমি আমুল দুধ দিয়ে দিলাম। আর আমি কিছুটা লিকুইড দুধ দেবো। যদি আমুল দুধ বাড়িতে না থাকে, লিকুইড দুধটা সেক্ষেত্রে ভালো করে জাল করে মোটা করে নেবেন। এই দুধটাও আমার জাল করা আছে, জল কিন্তু কোনো রকম ইউজ করি নাই। তারপরে এটা গুলে আরও একবার মিক্সিটা চালিয়ে গ্রাইন্ড করে নেব। এটা মিক্সিটা চালিয়ে নিলাম। মিক্সিটা চালিয়ে দেখুন আমি এটা গ্রাইন্ড করে নিয়েছি। এরকম ফেনা ফেনা হয়ে গেছে এবং এটা খুব সুন্দর একটা ব্যাটারের মতো তৈরি হয়েছে। ঠিক এরকম হয়েছে। এবার এটা আমি আইসক্রিম ডাইস আছে, আইসক্রিম ডাইসের মধ্যে ঢেলে দেবো। আইসক্রিম ডাইসটা আমি কিনেছি ফ্লিপকার্ট অনলাইন থেকে, কিন্তু এটা যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনারা কাঁচের বাটিতে করে দিয়ে ঢাকা দিয়ে সুন্দর করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলেও এটা আইসক্রিম বানানো যাবে। তারপরে একটা প্যাকেটের মধ্যে ভরে দিচ্ছি। প্যাকেটের মধ্যে ভরে দিলে কিন্তু এটা ভালো করে বসবে আইসক্রিমটা এবং বের করতেও সুবিধা হবে, কোনো রকম ফ্রিজে জমে যাওয়ার সম্ভাবনা থাকবে না বা লেগে যাবে না। সারা রাত এটা আমি বসিয়ে রেখে দিয়েছিলাম, সকালবেলা এটা বের করলাম। বের করে একটা থালাতে জল দিয়ে থালার জলের মধ্যে এটা বসিয়ে দিতে হবে। এটা তলাতে জল দিলে এটা 2-3 মিনিট এটা জলে বসিয়ে রাখলে খুব সুন্দর উঠে যাবে, না হলে এটা উঠতে অসুবিধা হয়। জলে বসিয়ে নিয়ে এবার আমি উঠিয়ে নেব। বাড়ির সবাইকে এইভাবে বানিয়ে খাওয়ান। এটা খুব কম খরচে, খুব কম সময়ে দারুণ স্বাদের আইসক্রিম তৈরি। দেখুন আমি এবার তুলছি, এই দেখুন ঠিক এরকমভাবে দারুণ খেতে হবে। এবার এইভাবে তুলে বাড়ির সবাইকে বানিয়ে খাওয়ান। বাড়িতে গেস্ট এলেও বানাতে পারেন। এটা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে আশা করি।